নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শ্রীরামকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী শোনাতে চলেছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যদি তুমি ঈশ্বরের দেয়া শক্তির সদ্ব্যবহার না করো তাহলে তিনি কখনোই অধিক দেবেন না। তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপার যোগ্য হওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণ বলেছেন, বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়েই যায়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না। এই তিনটি জিনিস হলো লজ্জা, ঘৃণা এবং ভয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক। তখনই সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে। ঠিক তেমনই যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, একজন সাংসারিক মানুষ যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যদি আমাদের ঈশ্বরের দেয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয় তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেয়া উপায় মাত্র, কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে নেওয়া উপায় মাত্র। শ্রীরামকৃষ্ণ বলেছেন, জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরও জটিল করে দেবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, জ্ঞানের অর্থ হল কাম ও লোভের থেকে মুক্তি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না, আপনি কোথায় নিজের ভেতরে দেখুন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, নিজের অতীতের মোকাবিলা বিনা আফসোসে করো, নিজের বর্তমানকে আত্মবিশ্বাসের মাধ্যমে সামলাও, আর নিজের ভবিষ্যতের প্রস্তুতি বিনা ভয়ে নাও। শ্রীরামকৃষ্ণ বলেছেন, অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস। জ্ঞান আর প্রেমের মধ্যেই লক্ষ্যকে পূরণ করা যেতে পারে, আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশি সহজ। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বরের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ওইসব মানুষের জন্মই ব্যর্থ হয় যারা খুব কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে এইভাবেই নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভবেরই চেষ্টা করে না। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে,
জ্ঞানের অভিমান হলো একটি বন্ধন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যেইভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্বও পড়া সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই। এই জন্যেই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ধর্ম সম্পর্কে বলা খুব সহজ, কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, নিজের বিচারগুলির উপর সৎ থাকো এবং বুদ্ধিমান হও। নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো, তাহলেই তুমি নিশ্চিত সফল হবে। একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো, তোমার প্রার্থনা নিশ্চয় শোনা হবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যেই ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছেন তার উপর কাম এবং লোভের বিষ কখনোই চড়ে না। তো বন্ধুরা, এই ছিল শ্রীরামকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী। তো আপনাদের এই বাণীগুলো কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।